বিশ্ববিদ্যালয় যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ই রয়েছে, এটা আরো একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল গতকালের রাত। 2023-এর অগস্টে প্রথম বর্ষের এক পড়ুয়া র্যাগিংয়ের শিকার হয়েছিলেন। এরপর গঙ্গা দিয়ে চলে গেছে অনেক জল, আর এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে 4 নম্বর গেটের কাছের যে পুকুর, সেই পুকুর থেকে উদ্ধার অচৈতন্য ছাত্রী এবং তারপর তাকে মৃত ঘোষণা করা হয়। এখনো পর্যন্ত কোনো ফাউল প্লের কথা জানা যাচ্ছে না। জলে ডুবেই মৃত্যু হয়েছে, প্রাথমিক রিপোর্ট ময়নাতদন্তের তাই ইঙ্গিত করছে। কিন্তু প্রশ্ন উঠছে যে কিভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সুরক্ষা, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া, আবাসিক এবং ক্যাম্পাসের যে নিরাপত্তা, সেটা প্রতিদিন কম্প্রোমাইজড হচ্ছে। কারণ অনেকগুলো গুরুত্বপূর্ণ দিক উঠে আসছে, যার মধ্যে অন্যতম গতকাল যে অনুষ্ঠানকে কেন্দ্র করে সেখানে পড়ুয়াদের সমাবেশ হয়েছিল রাত পর্যন্ত, সেই অনুষ্ঠানের পারমিশনই ছিল রাত 8টা পর্যন্ত। কিন্তু তা সত্ত্বেও ওই অনুষ্ঠান সেটা গভীর রাত পর্যন্ত চলছিল এবং যেখানেই 10:20 নাগাদ ওই পুকুর থেকে অচৈতন্য অবস্থায় ছাত্রীকে তোলা হয়। প্রশ্ন উঠছে যে আজকে দাঁড়িয়ে যখন এর আগেই অর্থাৎ সেই র্যাগিং কাণ্ডের পরবর্তী সময়ে বহু শোরগোলের পর যে নির্দেশিকা জারি করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, যেখানে ক্যাম্পাসের মধ্যে মাদক সেবন, অ্যালকোহল এগুলো সম্পূর্ণ নিষিদ্ধ ছিল, বহিরাগতের অবাধ প্রবেশ সেটা নিষিদ্ধ ছিল, সেটা কেন আজকে আবার কার্যকর করতে হলো? তার মানে কাদম্বরী মরিয়া প্রমাণ যেমন ভাবে করেছিল যে সে মরে নাই, এই ইংরেজি 3য় বর্ষের ছাত্রী তার এই দুর্ভাগ্যজনক মৃত্যু সেটা দেখিয়ে দিল যে আসলে কোনো নির্দেশই কার্যকর হয় নাই। যদি হতো তাহলে হয়তো এই ঘটনা এড়ানো যেত। কারণ যেখানে এই ঘটনা ঘটেছে, যে প্লেস অফ অকারেন্স, তার অদূরে যে মদের বোতল সেটা এখনো পাওয়া গেছে। অর্থাৎ ওখানে গতকাল যে অনুষ্ঠান চলছিল, সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে যে মাতোয়ারা পরিবেশ ছিল, সেখানেও যে অবাধ মদ্যপান এবং মাদক সেবন হয়েছে, সেটা ওখানে উপস্থিত যারা ছিল সেই পড়ুয়াদের একাংশ তারাই স্বীকার করছে। জলে ডুবে মৃত্যু হয়েছে, প্রাথমিক রিপোর্ট ময়নাতদন্তের এমনই ইঙ্গিত দিচ্ছে। কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা আর সুরক্ষার দিকটা সেটা আরো একবার সামনে চলে এলো যে এত কিছুর পরও পর্যাপ্ত সিসিটিভি কেন বসানো যাচ্ছে না। আমরা তো শুনেছি যে তার জন্য যে অর্থ সেটা বরাদ্দ হয়েছে। আমরা তো দেখেছি জাস্ট কিছুদিন আগেই আদালতের তরফ থেকে এই সম্পর্কে করার নির্দেশ দেওয়া হয়েছে। তারপরও এই পরিস্থিতি কেন এখনো এক অদৃশ্য রেজিস্ট্যান্স যা এই সুরক্ষা ব্যবস্থাগুলোকে এক্সিকিউট করতে দিচ্ছে না। এইসব নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সুদীপ রাহা, কংগ্রেসের পক্ষ থেকে অশোক ভট্টাচার্য, সিপিআইএম এর পক্ষ থেকে সায়ন ব্যানার্জি এবং বিজেপির পক্ষ থেকে শতরূপা। আমি শুরুতে একবার সরাসরি চলে যাব যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে। সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন রিয়া মাঝি এবং আমরা দেখেছি যে আজকে এবিভিপি সেখানে বিক্ষোভ দেখায়, ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ তারা কিছুক্ষণ আগে ডেপুটেশন দিয়েছেন থানায়, সেখানে মশাল মিছিল চলছে। আমি সার্বিকভাবে চিত্রটা বুঝে নেওয়ার চেষ্টা করব এবং একই সঙ্গে রিয়া, প্রথমে তোমার কাছে জানতে চাইব ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে কিসের ইঙ্গিত? একদমই রৌপিয়াদি, ময়নাতদন্তের যে প্রাথমিক রিপোর্ট, প্রিলিম রিপোর্ট যেটা পুলিশের তরফ থেকে বলা হয়, সেই রিপোর্টে কিন্তু কার্যত পরিষ্কার করেছে যে জলে ডুবেই মৃত্যু হয়েছে এই ছাত্রের এবং একই সঙ্গে ভিজেরা কালেক্ট করা হয়েছে, তা থেকে এই ছাত্রী মদ্যপ ছিল কিনা সেই বিষয়টা পরিষ্কার হবে এবং নো এক্সটার্নাল ইনজুরি মার্ক, অর্থাৎ দেহে কোনো রকম কোনো ইনজুরি মার্ক নেই, এই বিষয়টাই কিন্তু কার্যত দেখা গেল প্রিলিম
প্রিলিম রিপোর্টে, ময়নাতদন্তের প্রিলিম রিপোর্টে। এই মুহূর্তে আমি যাদবপুরে দাঁড়িয়ে আছি। মৌপিয়াদি, তুমি যে বিষয়টা ডেসক্রাইব করলে তার মধ্যে থেকে আমি তোমাকে দুটো জিনিস দেখাবো। এই মুহূর্তে আমার ক্যামেরা পার্সনকে বলবো প্রথম একটি জিনিস দেখাতে, যেখানে আমি যে স্পট, প্লেস অফ অকারেন্স, সেখানেই দাঁড়িয়ে রয়েছি। ঠিক সেখানেই তুমি যে চিত্র দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটি মাদক সেবন করার একটি বোতল। সেই বোতল এখানে পড়ে রয়েছে, একদম প্লেস অফ অকারেন্সের সামনেই সেই বোতল পড়ে রয়েছে। এবং আমি যেই জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি, ঠিক আমার ডান দিকটাই হচ্ছে প্লেস অফ অকারেন্স, অর্থাৎ যেখানে এই তরুণী সে তার পড়ে গিয়ে মৃত্যু হয়েছে, যেটা এখানকার প্রত্যক্ষদর্শীরা বলছে প্রায় 10টা থেকে 10:15-র মধ্যে এই ঘটনা ঘটেছে। এবং সেই ঘটনা পুলিশ জানতে পেরেছে বেলা রাত 11টার সময়। কোথা থেকে জানতে পেরেছে? সেটা হসপিটালে যখন নিয়ে গেছে তার সহপাঠীরা, সেই সময় সেখান থেকে কেপিসি থেকে পুলিশকে ইনফর্ম করা হয়েছে যে এই ধরনের একটি ঘটনা ঘটেছে। তার অনেক পরে তারপরেই প্রায় 11টা নাগাদ পুলিশ জানতে পারে। এবং এই জায়গায় দাঁড়িয়ে তোমাকে আরেকটা চিত্র দেখাবো, যেটা সিসিটিভির কথা বলা হয় যে যাদবপুর ইউনিভার্সিটির ভিতরে সিসিটিভি নিয়ে রীতিমতো জলঘোলা হয়। সেই একটি সিসিটিভি যার ফুটেজ পুলিশ সংগ্রহ করেছে, 3টে ফুটেজ সংগ্রহ করেছে। তার মধ্যে এই একটি ফুটেজ, এই একটি সিসিটিভি একদম মেন গেট, তুমি যেটা দেখতে পাচ্ছ সেই মেন গেটের ওপরে লাগা দুটো সিসিটিভি, একটা সিকিউরিটি গার্ডের ওপর, সিকিউরিটি গার্ডের যে রুম তার উপরে লাগানো একটা সিসিটিভি, এবং মেন গেটের গায়ে লাগানো একটা সিসিটিভি। এই 3টে সিসিটিভিতে শুধুমাত্র একটি সিসিটিভিতে কভার করতে পেরেছে সেই যে স্টুডেন্টটাকে, যে যখন সে ঢুকেছিল এই জায়গা দিয়ে সে ভিতরে ঢুকেছিল। তবে তার সঙ্গে কেউ ছিল কিনা সেই বিষয়টা এখনো অ্যানালিসিস করা হচ্ছে। এর ভিতরে একটি ওয়াশরুম রয়েছে, সেই ওয়াশরুমে তরুণী যেতে গিয়ে সে পা পিছলে পড়ে যায় কিনা। কিন্তু তোমাকে বলে রাখবো যে এই যে জায়গাটা পুরোটাই কিন্তু এরকম রেলিং দেওয়া রয়েছে, এই রেলিং দেওয়া রয়েছে, এবং এই রেলিংটা পুরোপুরি দেওয়া রয়েছে, কিন্তু একদম শেষে গিয়ে সেই রেলিংটা কিন্তু ভাঙা রয়েছে। এবং সেই জায়গাতেই তরুণী পড়েছিল কিনা নাকি তার আগে পড়েছিল, সেই সমস্ত বিষয়ে, যেহেতু সিসিটিভি কভারেজের বাইরে এই জায়গাটা, পুলিশ কিন্তু যারা অ্যাকম্পানি করেছিল ওই ছাত্রীকে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে, তার বয়ফ্রেন্ড তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আর আমার ঠিক ক্যামেরা পার্সন যেখানে রয়েছে তার কয়েকটা পা হেঁটে গেলে পিছনে সেই প্রোগ্রাম চলছিল, যেই প্রোগ্রাম চলছিল, এবং এখানে কিন্তু মানুষ ঠিক করছিল। এবং আরো একটা ইম্পর্টেন্ট পয়েন্ট মৌপিয়াদি তোমাকে জানিয়ে রাখবো, যে এই যে এখন তুমি আলোটা দেখতে পাচ্ছ, সেই আলো কিন্তু গতকালকে জ্বলছিল না। কেন না, প্রোগ্রাম চলছিল, সেই ফিল আনার জন্য এই যে ছোট ছোট আলো যেটা তুমি এখানে দেখতে পাচ্ছ, যে বড় আলো তুমি দেখতে পাচ্ছ যেটা জ্বলছিল না, এবং যেই আলোগুলো জ্বালানো ছিল একদম গাছের গায়ে, যে ছোট ছোট ল্যাম্প তুমি দেখতে পাচ্ছ, একদম ফিল আনার জন্য সেই ল্যাম্প জ্বালানো ছিল। কারণ যেহেতু এই ড্রামার যে প্রোগ্রাম চলছিল, সেই ফিল আনার জন্য এই ছোট লাইট জ্বালানো ছিল, কোনো বড় লাইট জ্বলছিল না। এবং সেই কারণের জন্য সিসিটিভিতেও কিন্তু কার্যত সেই লাইট দেখা যায়নি, একদম ছোট ছোট টিমটিমে লাইট দেখা গিয়েছে। এবং সেই কারণের জন্য কতজন ছিল, কারা কারা অ্যাকম্পানি করে এই প্লেস অফ অকারেন্স অবধি নিয়ে গিয়েছিল বা কি বিষয়, সেই বিষয়টা কিন্তু এখনো পুলিশের কাছে স্পষ্ট নয়। এক্সপার্ট দিয়ে সেই সিসিটিভি অ্যানালিসিস করানো হচ্ছে যাদবপুর থানার তরফ থেকে, এবং সেই সিসিটিভি অ্যানালিসিস করার পরেই কিন্তু কার্যত স্পষ্ট হবে যে এই যাদবপুরে গতকাল রাতে ঠিক কি ঘটনা ঘটেছিল এবং কি কারণে মৃত্যু হলো। যদিও পিএম রিপোর্ট বলছে যে জলে ডুবেই মৃত্যু হয়েছিল, কিন্তু যেহেতু অনেকক্ষণ জলে ছিল সেই কারণের জন্য কোনো স্মেল পাওয়া যায়নি, এবং সেই কারণের জন্য ভিজেরা কালেক্ট করা হয়েছে। অ্যালকোহলিক কোনো বিষয় ছিল কিনা সেই বিষয়টা ভিজেরা থেকেই কিন্তু কার্যত পরিষ্কার হবে। রিয়া, তোমাকে ধন্যবাদ। এবং রিয়া